আসামি পক্ষ এবং রাষ্ট্রপক্ষের ব্রিফিং নেওয়ার জন্য আদালত প্রাঙ্গণে এসে জমা হয়, তখন নেতাকর্মীদের সাথে আসলে ধস্তাধস্তি তৈরি হয়। নেতাকর্মীরা প্রচুর পরিমাণে নেতাকর্মী এসেছেন এবং তারা দুই পাশে দাঁড়িয়েছিলেন। সাধারণত আমাদের টেলিভিশনের যে নিয়ম, সেই নিয়ম হলো ব্রিফিং নেওয়ার সময় আমরা মাইক্রোফোনগুলো দিয়ে দুই পাশে সারি করে দাঁড়াই, আমাদের একটা স্পেস দিতে হয় ছবি নেওয়ার জন্য। তো সেই স্পেসটি আসলে নেতাকর্মীরা দিতে চাচ্ছিল না, তারা ধাক্কাধাক্কি করছিল এবং সাংবাদিকদের উপরে তারা চড়াও হয়েছিল এক পর্যায়ে, এবং বেশ কয়েকজন সাংবাদিকদের সাথে নেতাকর্মীদের হাতাহাতি হয়েছে। এবং এই হট্টগোলের কারণে পুরো সিচুয়েশনটা আসলে এখানে একটা বাজে সিচুয়েশন তৈরি হয়েছে এবং সাংবাদিকরা এখন সবাই এখানে চেষ্টা করছেন যে এই যে আজকে রায়টা হলো, সেই রায়ের কোনো ব্রিফিং তারা নেবে না, তারা বয়কট করেছে এবং সবাই ক্যামেরা মাইক্রোফোন রেখে সবাই এখানে বসে পড়েছে। আইনজীবীদের সামনে সবাই প্রতিবাদ জানাচ্ছে যে সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে এসে কেন বিএনপির নেতাকর্মীদের হাতে মার খাবে বা ধস্তাধস্তি হবে। কারণ এটা নিয়মই হলো, সাংবাদিকরা যখন বক্তব্য নেবেন তাদেরকে একটা জায়গা দিতে হবে, ক্যামেরাম্যানগুলো যেন দাঁড়াতে পারে, তাদের জন্য একটা জায়গা দিতে হবে যেন তারা ছবি নিতে পারে। কিন্তু সেইখানে বিএনপির নেতাকর্মীরা এসে এভাবে সাংবাদিকদের উপর চড়াও হবে, এটা আসলে কেউ ভাবতে পারেনি, হঠাৎ করেই এটা ঘটে গেছে এবং সবাই আসলে বিষয়টা নিয়ে এখন ক্ষুব্ধ। সাংবাদিকরা সবাই এখন প্রতিবাদ করছে, যে যার মতো করে ক্যামেরা রেখে দিয়েছে, মাইক্রোফোন রেখে দিয়েছে। এই সংবাদ আজকে তারা সংগ্রহ করবে না, কোনো রাষ্ট্রপক্ষ অথবা আসামি পক্ষের কারো বক্তব্য তারা নেবে না। এর জন্য সবাই এখানে প্রতিবাদ জানাচ্ছে সাংবাদিকরা। 1994 সালের 23 সেপ্টেম্বর খুলনা থেকে ট্রেনে ঈশ্বরদী হয়ে সৈয়দপুরের দলীয় কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছিলেন তৎকালীন বিরোধী দলের নেতা শেখ হাসিনা। তাকে বহনকারী ট্রেনটি ঈশ্বরদী স্টেশনে ঢোকার মুহূর্তেই ট্রেন ও শেখ হাসিনার কামরাকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এই দুর্বৃত্তরা কারা সেটা আসলে সেই সময় সাথে সাথেই একটি মামলা করা হয়েছিল। এই ঘটনায় ছাত্রদল নেতা এবং বর্তমানে ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু সহ 7 জনকে প্রথমে আসামি করে মামলা করা হয়। পরে অধিকতর তদন্ত করা হয় আবার 1997 সালে। তখন সিআইডি 52 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছিল। এতে করে নতুন স্থানীয়ভাবে বিএনপি, যুবদল এবং ছাত্রদলের নেতাকর্মীদেরকে আসামি করা হয়। তো আসামির মধ্যে 5 জন আসামি মৃত্যু হওয়ায় তাদের বাদ দিয়ে 7 জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল এবং এই বিচার শেষ করা হয় 2019 সালের 3 জুলাই। পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুস্তম আলী 9 জনের ফাঁসির আদেশ দেন। এই আসামিদের পক্ষ থেকেই আসলে এই আদালতে আপিল করা হয় এই রায়ের বিরুদ্ধে এবং ডেথ রেফারেন্সের আবেদন করা হয়। সেটারই শুনানি শেষ হয়ে আজকে সেটার রায় ঘোষণা করলো আদালত, উচ্চ আদালত। আর সেই সংবাদ সংগ্রহ করতে এসে আজকে গণমাধ্যম কর্মীরা বিএনপির নেতাকর্মীদের হাতে মার খেলো, ধস্তাধস্তি হলো।